আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের খিদমতে আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকের যে বিষয়টি নিয়ে আপনাদেরকে আমল দিচ্ছি সেটা হলো বাতিনি আঁখ খোলার বা বাতিনি নজর খোলার একটি সাধনা। এটি অত্যন্ত আসান একটি আমল। যদি আপনি ধৈর্যের সাথে করতে পারেন এবং আপনি যদি হিম্মত থাকে, বাতিনি আঁখ খোলার যে কোনো আমলেই আপনার সাহস থাকা প্রয়োজন। কারণ বাতিনি আঁখ খোলার সময় অনেক সময় সামনে রুহানি মাখলুকাতগুলো জাহির হয়ে যায় এবং জিন্নাত মক্কেলাত নজরে আসে। তাহলে এগুলো দেখে যদি আপনি ভয় পেয়ে যান, ঘাবড়ে যান, তাহলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? কিংবা আমল যদি বন্ধ করে দেন তাহলে এর থেকে রাজাআত বন্দিশ আপনার উপর লেগে যেতে পারে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। আপনার ভাগ্যে যদি না থাকে, নসিবে যদি না থাকে, তাহলে দেখবেন আপনি আমল থেকে ছিটকে যাচ্ছেন, আপনি আমল কোনো দিনও করতে পারবেন না। তো সেজন্য আপনি যে কোনো নুরি আমল করার পূর্বেই আপনি নিয়ম হলো আপনি কাজায়ে হাজতের নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হেল্প চাইবেন, সাহায্য চাবেন। তারপর আপনি আমল করবেন, দেখবেন আপনি আমল থেকে একটি ফায়দা পাবেন। তো বন্ধুরা, আজকের এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার বাতিনি আঁখ, যেটা বাতিনি চোখ, সেটা ইনশাল্লাহ খুলে যাবে, থার্ড আই ওপেন হয়ে যাবে। আপনার বাতিনি চোখ যখন খুলে যাবে, আপনি যদি ইলাজু মুআলাজা করেন, জিন্নাতের চিকিৎসা করেন, আপনি যদি জাদু টোনার ইলাজ করেন, তাহলে জাদু টোনা তুলা, মাটি থেকে তুলা, এবং আপনি চুরিকৃত মালামাল উদ্ধার করা, আপনি বিভিন্ন জিনিস আপনি স্বপ্নের মাধ্যমে দেখতে পাবেন এবং বিভিন্ন জিনিস আপনি বাতিনি থার্ড আইয়ের মাধ্যমে আপনি এটা অনেক অনেক ফায়দা তুলতে পারবেন, ঠিক আছে? তো এটা ডিপেন্ড করে আমিলের মর্জির উপর, ঠিক আছে? তিনি কীভাবে এটাই প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে মহান আল্লাহ তাআলার 2টি মোবারক ইসিম দেখতে পাচ্ছেন, ইয়া জাহিরু ইয়া বাতিনু। এই 2টি ইসিমই আপনাকে এই আমলের জন্য পড়তে হবে। পড়ার তরিকা হলো আপনি বাদ নামাজে এশা, অর্থাৎ এশার নামাজের পরে আরবি মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে যে কোনো বৃহস্পতিবার দিন রাতের বেলা আপনি এটা করতে পারেন, ঠিক আছে? বৃহস্পতিবার দিন যাওয়ার পর যে রাতটা আসবে, জুমাবার রাত, সেই রাতে আপনি এটা এশার নামাজের পর করতে পারেন। 12টার ভিতরে আপনি এটা করবেন। 12টা বাজার আগে আপনি আমলটা শুরু করতে হবে, ঠিক আছে? তো আপনি আলাদা একটি কক্ষে বসবেন, নীরব একটি সময়, নির্বিড় একটা সময় আপনি বসবেন। বসার পরে আপনি হিসারে জিসমানি করবেন, ঠিক আছে? হিসারে জিসমানি করে আপনি কিবলামুখী হয়ে বসবেন। জায়নামাজে কিবলামুখী হয়ে বসে আতর লাগাবেন, আর সম্ভব হলে আগরবাতি ধরাবেন, না হলে নেই। আপনি অজুর হালতে আপনি আমল করবেন। আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন 11 বার, যে কোনো দুরূদ শরীফ। আর যদি দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, নূরুন আলা নূর, ঠিক আছে? দুরূদে ইব্রাহিম পড়লে সর্বোত্তম হয়। তারপর আপনি আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত, মানে আপনার নাম ও আপনার মায়ের নামের আবদাত কমরি থেকে একটা সংখ্যা আছে, সেই সংখ্যা অনুযায়ী আপনি এই আমলটি পড়বেন, ইয়া জাহিরু ইয়া বাতিনু। আমল পড়ার সময় আপনার চোখ কালো কাপড়ে বন্ধ করে নেবেন। কোনো অবস্থাতে আপনি চোখ খুলবেন না আমল শেষ হওয়ার আগ পর্যন্ত, ঠিক আছে? তো আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত কীভাবে বের করবেন তার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন খুঁজলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সেখান থেকে খুঁজলে আপনারা কীভাবে নাম ও মায়ের নামের আদাত বের করতে হয় তার তরিকা পেয়ে যাবেন। আগে এবং পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন এবং মধ্যখানে আপনার নাম ও আপনার মায়ের নামের আদাত অনুযায়ী আপনি চোখ বন্ধ করে আপনার এই ইসিম 2টি, মহান আল্লাহ তাআলার এই মোবারক ইসিম 2টি আপনি পড়তে থাকবেন, ঠিক আছে? আর খেয়াল করবেন যে আপনার কপালের উপরে ব্রুর মাঝখানে আপনার থার্ড আইয়ের জায়গা আপনার ধ্যান রাখবেন, ঠিক আছে? তো আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমার থার্ড আই ওপেন করে দাও, আমার বাতিনি চোখ খুলে দাও। তো এভাবে আপনি আমল করতে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন 1 চিলার ভিতরেই এর একটি আসর আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? কমপক্ষে 40 দিন এই আমলটি করবেন। তো 40 দিনের রেজাল্ট না হলে আপনার 120 দিন পর্যন্ত এটা করা লাগতে পারে, 3 4 12 অর্থাৎ আপনার 4 মাস পর্যন্ত এটা করা লাগতে পারে, ঠিক আছে? তো আপনি এটা করবেন, আমলটি কখনো ছাড়বেন না। তো আপনি আমল মোকাম্মল হলে আপনি সরাসরি ঘুমিয়ে যাবেন, কারোর সাথে কথাবার্তা না বলে। এভাবে আপনি রেগুলার আমল করবেন রাতের বেলা,
ইনশাআল্লাহ দেখবেন আপনার থার্ড আই ওপেন হয়ে যাবে। স্বপ্নের মাধ্যমে আপনি অনেক আজীব গরীব জিনিস দেখতে পারবেন এবং আপনার আমল পড়ার সময় অনেক আশ্চর্য বিষয় আপনার সামনে আসবে। আপনি ঘাবড়াবেন না, ভয় পাবেন না, কোনো অসুবিধা নেই, আপনার কেউ ক্ষয়ক্ষতি করবে না, ঠিক আছে? এটা শুধু আপনি রুহানিয়াত খোলার যে একটা সিলসিলা সেটা জারি হইতেছে, এটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? আপনার কোনো সমস্যা হবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই আমলটির ইজাজত আমি শুধুমাত্র 2টি শর্তে দিব। এক, আপনি যদি এই আমলটি 10 জনের কাছে শেয়ার করেন তাহলে এর ইজাজত পাবেন। না হলে 2য় নাম্বার শর্ত যেটা, সেটা হলো আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইবার হতে হবে, ঠিক আছে? তাহলে এর ইজাজত আছে আপনার জন্য। অন্যথায় আপনি এই আমলটি করবেন না। এই আমল আমার একটি আমল। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।